ছোট্ট জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম খোদার। বললাম তো, দুই চারটা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না, কার কাছে কি আছে এটা দেখবে না। যদি দেখতেন তাহলে কোরআনে কোনোদিন এই উপমা আসতো না, নমরুদের কথা আসতো না। রাজত্ব দেখলে কোনোদিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না। এই শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের শব্দ হতো না। ফেরাউন শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের অংশ হতো না। কোরআন তো কোরআন, আল্লাহর কালাম, কোনোদিন অংশ হতো না। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছে যে তোমরা তারপরও বুঝো, আমি কিচ্ছু দেখবো না, ফকির থেকে ফকিরও দেখবো না। হায়, তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগাইয়া দিয়েছেন যুবক, ভিক্ষুকের গালে। ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দেখা জানি ঠোঁটগুলো হেলাইছেন। যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, ঘটলো তো ঘটলো কি? কয় প্রেমের খেলা কইটা গেছে। কয় প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, জান। এটাই সত্য। আল্লাহ কে ভিক্ষা করে এটা দেখেন না, কে ঝুলি লয়া ঝোলা লয়া করে এটা দেখেন না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন তো হাদিসে আছে 3 মাস চুলা জ্বলেন নাই। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহর রাসূলের ঘরে চুলা জ্বলেন নাই। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন নাই। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কয় কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা গড়ল কে? যে গড়বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না, সালাম পাঠায়া নিবে। সালাম পাঠানো বোঝেন? হ্যাঁ, আল্লাহ আগে সালাম পাঠাবে, পরে সালাম দিবে। হাদিসে আছে ফেরেশতাকে বলে দিবে মালাকুল মউতকে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, আর চায়া আমার সালাম তাকে আগে দিবে। আল্লাহ সালাম পাঠাবে, তারপরে বলবে তাকে বলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই, মউত তাকে মান করতে হবে। এই জন্য কেউ লেখছেন, বড় সুন্দর লেখছেন, মউত তো ফ্লাইওভার, জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সোনার গায়কে জুড়া দিছে গজারিয়ার সাথে, ঠিক না? মেঘনা পার হইলি গজারিয়া, ঠিক না? গজারিয়া পার হইলি দাঁতকান্দি, ঠিক না? এক সময় তো ফেরি ছিল, এখন তো ফ্লাইওভার, ব্রিজ, ঠিক না? মউতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে পাবে। এই জন্যই আল্লাহ বলবে বলো কানে কানে ইন্নী উরিদু আন আযুরাহু। আবার বলবে শুনো শুনো শুনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো, লাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কালেমা পড়ায় এলো। এটাই বাস্তব। এই জন্য আসেন না, আর কথা লম্বা করতে চাই না, রাত্র 11:15টার উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে, হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না। এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায়া তোমার পক্ষে দাঁড় করায় দিব। তোমার পক্ষে দাঁড়ায়া যাবে, তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরাইলের উদাহরণ দিয়ে বুঝাইছেন, কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা, কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে 1 রানই তো বাকি, তোরে দিয়া পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি। তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা।
বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার, 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি না, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদাকা ফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মউতের থাবা চলে আসছে, 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবের ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া, তৃতীয় ফেরেশতা এসে বলছে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, আসসাই, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইয়েতি, তুই সংকীর্ণ হ। ফাসাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতা গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায়া দিব। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, 2টা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে ঘোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর ঘোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি ঘোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নিলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শুনাইও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইল। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনাইয়া দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30 বাচ্চা আর লম্বা করা যাবে, উচিত না, কালকেও প্রোগ্রাম আছে। এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বছরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে, 2020-এ করোনায় গেছে 2টা ঈদ, 21-এ করোনায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না? কিন্তু সময় কারো জন্য বসা ছিল না, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে নাই, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতিনীতি মতো পার হয়ে গেছে। সময়টা, এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হবে আমি গড়লাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পয়রা ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, তোর মালিক তো ঘুমায় না, তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি করে? যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি?
ও তো তখন মসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহ ওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন। কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব? আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন, উঠেন। সুবহানাল্লাহ। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে, সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন বাড়া। একের ভিতরে 100 দিয়া দিছেন, কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না, হায় সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা লেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে? জীবন কমপ্লিট। আর কোন ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে? দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন করার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না। হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হায় হায় যদি কইরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কইরা দেখতো, 6 মাস কইরা দেখতো, হায় অনলি ফর ট্রাই, যদি শুধু পরীক্ষামূলকও দেখতো। অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরা উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায় দেখতো, তো আমার মনে হয় জমিন ফাইটা বাহির হইতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন না। আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ বলেন, শেষটা শোনায় দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ, প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিয়েছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ, আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি? কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে, কেন এত, কেন তুমি রাগ হইলে? এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতভাগা কেউ নাই। তুমি ডাকলা, তারপরও আসলো না। একটার ভিতরে 100 দিয়া ডাকলা, 1 আমল 100, 1 আমল পুরা জীবন। কি বুঝাইতে পারলাম? 1 আমল পুরা জীবন, তারপরও আসলো না। তুমি মালা নিয়ে ডাকলা, মসজিদে পা দিতে দেরি, সালামের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে সম্মানের মালা গলায় পড়ায়া দেই কুদরতি হাত দিয়া। যদিও তুই দেখিস না, কিন্তু তোর গলায় মালা আছে। তুই দেখিস না, কিন্তু সৃষ্টি দেখে। আমি দেখি, তোকে কুদরতি মালা পড়ায়া দিই। কতবার মালিক? 5 বেলা? কেনা কুল্লামা সারা, যতবার আসবি ততবার পড়াবো। কেননা মাসাজিদু বাইতি, মসজিদ আমার ঘর। ওয়াজাবা আলাল মাজুর, আমার উপরে জরুরি আমি তোকে সম্মানের মালা পড়াই। কয়জন আসি মসজিদে? কয়জন মা বোন নামাজ পড়ে? কয়জন যুবক ছুটে আসে?
হায়, যুবককে তো যৌবন দিছিল এই জন্য যে ও যৌবন নিয়ে গর্ব করে বটে, কিন্তু এই গর্বের জন্য দিছিলেন না। যৌবন দিছিলেন এই জন্য যে আল্লাহ গর্ব করবে। আল্লাহ কে গর্ব করবে? কেমন গর্ব? যুবক যখন হাঁটতে থাকে রাস্তা দিয়া, আল্লাহ ফেরেশতা দেখে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে তোদের উপরে আমি গর্ব করি। বড় যৌবন আল্লাহ কেন গর্ব করেন? আল্লাহ বলে, শাবাবা খুশা, আমার ভয়ে জান্নাত পাওয়ার জন্য, আমার ভয়ে জীবনকে গড়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ইচ্ছা করলে সব করতে পারে, চোখ যেই কোথাও ভুলাইতে পারে, হাত যেই কোনো দিকে বাড়াইতে পারে, পাও যে কোনো দিকে চালাইতে পারে, মনে যা চায় তা ছবি আঁকতে পারে, কিন্তু যুবক আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় ফেলছে। আমি ওকে মর্যাদা দিতে চাই, ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে আমি গৌরব করি। যৌবন তো এই জন্য দিছিলেন, জীবনটা তো এই জন্য দিছিলেন যে গরি, এই জন্য ৬০ জায়গায় চলে আসছি। আর লম্বা করবো না। যদি বুঝে আইসা থাকে তাহলে জীবন করার সবচেয়ে বড় যেটা, সেটা হলো ৫ ওয়াক্ত নামাজ। কি ৫ ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। কোন উম্মতকে দেন না এই ফ্যাসিলিটি, বলছে ইমামের পিছনে পড়তে থাক, ইমাম যেরকম করতেছে করতে থাক। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি কিচ্ছু জানেন না, শুধু দাঁড়ায় থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকতে অতক্ষণ দাঁড়ায় থেকে রুকু সেজদা করবেন, আর চেষ্টা করতে থাকেন শিখার। যতদিন পর্যন্ত শিখতে না পারবেন ততদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবেন, ওগুলো লেখা হইতে থাকবে। বরং তো আমি বলি আপনি ডাবল সওয়াব পাবেন, ডাবল। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফালাহু আজরান। যে কোরআন ঠেকা ঠেকা পড়ে, পড়তে পারে না কিন্তু চেষ্টা কইরা কইরা পড়তে চাইতেছে, আল্লাহর রাসূল বলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। আমি পাবো ১ গুণ, আপনি পাবেন ২ গুণ। আমি পাবো প্রত্যেক হরফে ১০ নেকি, আপনি পাবেন ২০ নেকি। ডাবল দিবে, ডাবল। ভাবেন না কত বড় মূল্যায়ন করনেওয়ালা আল্লাহ। মূল্যায়িত করে, মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না। ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন, স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন, তারপরে আর মূল্যায়ন করবে না। ঠিক না? হ্যাঁ, ২-১টা উদাহরণ দিলে বুঝে আসবে। ঠিক না? হ্যাঁ, মালা দিয়েই তো বরণ করছিলেন। ঠিক না? গরুও তো কাটছিলেন। ঠিক না? কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, গলায় রশি বাঁধা কোটে নিয়ে দাঁড় করাইছেন। ঠিক না? হ্যাঁ, আবার শ্বশুরকে, শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে, এখনো কবুল কয় না, এর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে জান শেষ। ঠিক না? সম্পর্ক খারাপ হয়ে গেছে, কয় তোরে দেখিস, আগেরটা কইলাম না। ঠিক না? দুনিয়ার মানুষ এরকমই, আল্লাহ এরকম না। আল্লাহ তো আল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, যান কালকেই ৯৯ নাম অর্থ সহ পাওয়া যায় লাইব্রেরিতে, একটা কিনেন। ২০-২৫ টাকা খরচ হবে, ৩০ টাকা খরচ হবে। আমার তো মনে চায় প্রত্যেক মাদ্রাসাওয়ালাদেরকে বলতে যে সবার আগে ২-৪ হাজার ছাপায় রেখেন, পয়সা বিপলে যাবে না। যে নিবে ও ১০ টাকারটা ২০ টাকা দিয়ে নিবে। একবার পড়া দেখেন, তর্জমা পড়া দেখেন যে প্রত্যেকটা নামের অর্থ কি, তখন আপনার এখানে কাঁদবে যে আমি কোন আল্লাহর বান্দা। এখন তো আল্লাহ চিনি না, তর্জমাই জানি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না। যদি চিনতাম, হায় 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 হায়, আজান দিতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হতো, হাট বন্ধ হইতে দেরি হতো না। কে কার আগে যাবে আর কে নিজের গলায় আল্লাহর কুদরতি হাতের সম্মানী মালা নিবে। এই জন্য হাদিসে আছে, হায় যদি জানতো তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ওলামারে জিজ্ঞাসা করেন এই হাদিস আছে না নাই? হামাগুড়ি দিয়া, ফাজাইলে আমলের ভিতরে হাদিস আছে, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। জামাতের ফজিলতের ভিতরে আছে, হামাগুড়ি দিয়ে আসতো। হায় যদি জানতো প্রথম কাতারে কি মিলে, প্রথম কাতারে কি মিলে, তাইলে এটা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যুদ্ধ হইতো। তারপরে আল্লাহ রসুল একটা হাদিস বলে দিছে,
হ্যাঁ, যুবক যদি প্রথম কাতারে দাঁড়ায় আর যদি মুরব্বী পিছনের কাতারে দেখলো, যুবক প্রথম কাতার ছেড়ে মুরব্বীকে আগে বাড়ায় দিল, 40 দিন পর্যন্ত সে প্রথম কাতারের সওয়াব আমল নামায় ফেরেশতা লিখতে থাকবে। 40 দিন পর্যন্ত টানা তার জন্য প্রথম কাতারের সওয়াব লিখতে থাকবে ফেরেশতা। কেননা বয়স্ককে আগে করে দিছে। এই কথাগুলো কোনোদিন আসতো না। এই জন্য আসেন, আজকে পাক্কা ওয়াদা করি, কমসে কম ওয়াদা তো এটা করি যে নামাজের সাথে আপোষ হবে। ওয়াদা করতে পারেন? ওয়াদা কিন্তু নিয়ত না। মানুষ তো জানে না, সারাদিন সেজদায় পড়ে থাকা উচিত ছিল যে আল্লাহ আমাকে মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন, মানুষ রূপে যদি অস্তিত্ব না দিতেন যা খুশি তা বানাইতে পারতেন। আজকে যেরকম মানুষ হিসাবে অস্তিত্ব পাওয়ার কারণে আমি কোরআনে হাত দিয়েও বলতে পারি আমার চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে কেউ নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান। প্রবাদ বাক্য আছে না, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? পরি তো দেখি নাই, এই জন্য বলি পরি খুব সুন্দরী। দেখছেন পরি কোনদিন? না দেখেই বলতেছেন প্রবাদ বাক্যের উপরে, যাকে না দেখছি সে বড়, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য সুন্দরী বলি। পরি সুন্দর না, মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ কাউকে তৈরি করেন নাই, মানুষের চেয়ে সুন্দর রূপ দিয়ে আল্লাহ কাউকে তৈরি করেন। এই জন্য ইমাম গাজ্জালী আরো হাজারো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন মানুষ হওয়ার। আরেকটার দিকে গেলে হারায়া যাবো, এদিকে যাওয়াই যাবে না। শুধু মানুষ হিসাবে হাজারো জিনিস দিছেন, আর উম্মতে মুহাম্মদী হিসাবে যে কি দিছেন এটা বলতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। যে উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে কি দিছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্যই লিখছেন, তুমি মানুষ, তোমার 24 ঘন্টা মাথা নিচে রাখা উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে সৃষ্টির সেরা হিসাবে তুমি অস্তিত্ব নিতে পারছো। নাইলে তোমার গলায়ও রশি থাকতো, তোমার গলায়ও রশি থাকতো, তোমাকেও প্রাণী বলা হতো, হইতে পারে কুকুরও বলা হতো, হইতে পারে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকরও হইতে পারে। আল্লাহর খুশি যা খুশি তা বানাইতে পারতাম, কিন্তু সৃষ্টির সেরা হতে পারতাম না। মানুষ হিসাবে পা রাখতে পারছি বিদায় আমি সৃষ্টির সেরা। আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। আমার কথা বোঝেন? দ্বিতীয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তোমার 24 ঘন্টা মাথা নিচে রাখা উচিত ছিল, হারায়া যাওয়া উচিত ছিল না। আজকে তো আমার সমাজের সব হারায় গেছে। নারী নারীত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। প্রত্যেক ব্যক্তি তার পজিশন পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। হারানো বোঝেন? আল্লাহর থেকে দূরে সরা, এটাই হারানো। এর চেয়ে বড় হারানো আর কিচ্ছু নাই। এর চেয়ে বড় হারানো আর কিচ্ছু নাই যে আল্লাহর থেকে দূরে সরে গেছে, যে আল্লাহকে চিনে না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যিনি শাহবাগের চেয়েও কাছে, যিনি আমার চেয়েও কাছে। আমি আমার কাছে না, আল্লাহ আমার কাছে। আল্লাহ আমার কাছে বিদায় আমি বেঁচে আছি। আল্লাহ যদি কাছে না থাকে তাহলে আমি 1 সেকেন্ডও বাঁচব না। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। বলি রূহ মিন আমরি রাব্বি, আমার ভিতরে যেটা ঢুকানো আছে পাওয়ার, যেটা দ্বারা আমি বেঁচে আছি, রূহ বলে, ওটা আল্লাহরই একটা হুকুম, আল্লাহরই একটা পাওয়ার, আল্লাহরই একটা গুণ। ওটা আল্লাহরই জিনিস, ওটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পাওয়ার। বিদায় ওটা আমার ভিতরে আছে, বিদায় আমি জীবিত। ওটা বাহির হয়ে যাবে, আমি লাশ হব, লাশ। আল্লাহকে পৃথক করা যায় না, অথচ তারপরেও আল্লাহকে চিনে না। পাওয়া পাইতে দেরি, হারাইতে দেরি হয় না, আল্লাহকে ভুলে গেছে। শুধু এতটুকুই তো শেষ না, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আযকুরু কাওয়ালা আযকুরু কাওয়ালাও তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি আমি। যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম তাহলে তুমি বহুত আগে নিঃশেষ হয়ে যেতাম। তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি।
24 ঘন্টা তোমাকে স্মরণ করি, 24 ঘন্টা সুরক্ষিত। যদি বুঝে আসে তাইলে বলি, আপনি ভাবছেন কন্ট্রোল রুম শুধু আপনারাই তৈরি করছেন, ঠিক না? কন্ট্রোল রুম চিনেন? বিদ্যুতের কন্ট্রোল রুম আছে, গ্যাসের কন্ট্রোল রুম আছে, ঠিক না? প্রশাসনেরও কন্ট্রোল রুম আছে, সব জায়গায় যেই জায়গার থেকে বসে কন্ট্রোল করে সবকিছু। কি নাই? এটা কি পিরিজপুরে কন্ট্রোল রুম নাই? ডিসি অফিসই তো কন্ট্রোল রুম, এসপি অফিসই তো কন্ট্রোল রুম, পুরা জেলাকে কন্ট্রোল করে। থানার ভিতরে ওসির কামরাই তো কন্ট্রোল রুম। যে দেখবেন ওসির পিছনে পুরা থানার একটা ম্যাপ লাগানো আছে। কখনো গেছেন? হ্যাঁ, আছে লাগানো পিছনে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের গলির নাম পর্যন্ত আছে, এখানে বসে কন্ট্রোল করে। আপনার শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে, এখানেও কন্ট্রোল রুম আছে। শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আত্রু, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দেবো? ডেলি কয়বার নেই জানেন? কয়বার? শ্বাস প্রশ্বাস ডেলি কয়বার নেই? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে। যতবার ছাড়ি ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আত্রু, আল্লাহ ছাড়লো টানতে দিব, আবার টানলো আল্লাহ ছাড়তে দিব। এই জন্য মানুষ শ্বাস ছাইরা মরে গেলে টাইনা মরে, টানছে আর ছাড়তে পারে না, ছাড়ছে আর টানতে পারে না, শেষ। প্রতিবার ফেরেশতাকে আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে। 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত। আস্তুরুকা ওয়ালাউ তাকসানি, 24 ঘন্টা আল্লাহ লুকোচুরি খেলে, লুকোচুরি। বিরোধিতা করে দেখেন না, রাষ্ট্রের বিরোধী হয়ে দেখেন না, প্রশাসনের বিরোধিতা করে দেখেন না, আপনার মা বাবার বিরোধিতা করে দেখেন না। কয়দিন ঘরে রাখে, একদিন আসবে ধাক্কা দিয়ে বাহির করে দেবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা আমার বিরোধিতা করিস, 24 ঘন্টা গুনাহ। কোন বাড়ি আছে এই এলাকায় যে বাড়িতে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? আজকাল কত অধিকাংশ ঘরেই শুধু ডিশের লাইন। পিরিজপুর শহরে কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কি সত্য তো? হ্যাঁ, 16 দিন নাফরমানি। যুবক রাগ হয়ে যাবে না, পাবো আমি নিয়ে যেতেছি তোমাকে ভাবনার দিকে, পাবো কে কখন চলে যাবো জানি না। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবনের তরঙ্গে ভাসতেছো বিদায় এটা মনে করো না যে তুমি সবসময় ভাসতেই থাকবে। যৌবনের স্রোতে আসো বিদায় ভাইবো না সবসময় স্রোত তোমার থাকবে। কামিন শাহ সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিয়েছি। চক্ষু দেখবে খুলা, স্বপ্নে ভরা ছিল, দিল ফয়রা দেখবে আশা দিয়া ভরা ছিল, সব সহ কবরের কোলে শোয়ায় দিয়েছি। তোমাকেও শোয়ায় দিতে পারে, যে কোনো মুহূর্তে পারি, যে কোনো মুহূর্তে পারি না, পারে না? হ্যাঁ, বুড়ারা মনে হয় খুশি হয়ে গেছেন, যুবকদেরকে বলছে আমাদেরকে কিছু বলে নাই আল্লাহ, ঠিক না? আমাদেরকেও বলছে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা। মানুষ, আমি পিরিজপুর চিনি, আমি আজ থেকে 20-25 বছর আগে পিরিজপুর আসছি, একবার না 2-3 বার আসছি। আজকে তো রাস্তাঘাট দেখা আমি টাসকে লেগে গেছি, এটা কি দেখতেছি। 25 বছর আগে পিরিজপুর এরকম ছিল নাকি? রোড ঘাট, রাস্তাঘাট, বিল্ডিং শিল্ডিং ছিল না? মনে হয় ছিল এরকম। আমি 25 বছর আগে আসছি, আরো আগে হবে, অনেকবার আসছি পিরিজপুর চিনি। আল্লাহ বিরুদ্ধদেরকে বলতেছে, আমাদেরকে বলতেছে দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। আজকে আমরা সব মাতাল, প্রত্যেকে একই মাতাল। तुझे दुल्हा के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है।
সবার মাথার ভিতরে নিশা, উন্নত থেকে উন্নত কাপড় হবে কি করে, খাওয়া হবে কি করে, বাড়ি হবে কি করে, গাড়ি হবে কি করে, চাকচিক্যময় হবে কি করে। সারাদিন এই ভাবনা আর এই দৌড়, এটার পিছনেই দৌড়াইতেছি সারাদিন এই ভাবনাই। এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, হাত উঠায় বলতে পারবে কিনা আমি জানি না, যে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট কখনো নির্জনে বসে ভাবছে যে আমি তো যেই কোনো মুহূর্তে মরে যেতে পারি, চলে যেতে পারি, কবরবাসী হইতে পারি, আখেরাতে চলে যেতে পারি। আমার প্রস্তুতি কতটুকু, আমি প্রস্তুতি নিলাম কতটুকু, 1 মিনিটের জন্য ভাবছে, এরকম একজন আছে কিনা হাত উঠায় বলে। যেন আমি 24 ঘন্টা 1 মিনিট ভাবি, অথচ সূর্য তো বলতে বলতে উঠে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফক্তানি, বুদ্ধিমান হইলে সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কালকের সূর্য তুই কোনোদিন উঠতে নাও দেখতে পারিস। কালকের সূর্য আর কোনোদিন উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য তো এটা চিৎকার দিতে 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 বিলায়, আবার চিৎকার দিতে দিতে ওঠে। মাটিটা তো 24 ঘন্টা চিৎকার দিতে থাকে। পানির 2টা বালিশ, বিদায় এখানে দেখানোর কোনো সুযোগ নাই, সুযোগ হবে ইনশাআল্লাহ। এটার জন্যই আজকে এই পরিশ্রম আর এই আয়োজন। আপনারাও বসে আছেন এটার জন্য, আমরাও আসছি এটার জন্যই। যদি কারো দিলে কথা লেগা যায় আর এই ছোট্ট জীবনটাকে যদি সে ঘোরা ফেলে, তাহলে আল্লাহ এক একটা করে দেখাবে, ইনশাআল্লাহ দেখাবে। হ্যাঁ, ওই আশাগুলা যেগুলা ভুলা গেছি ওগুলো আল্লাহ স্মরণ করায় দিবে। আপনার আমি বলতে পারি, কিন্তু ফেরেশতার মেমোরির থেকে ওটা ডিলেট হবে না। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেক কথা আর চাওয়া সব ফেরেশতারা সুরক্ষিত করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে যত আশা জাগতেছে এটা স্বয়ং আল্লাহ সেভ করতেছেন। লা ইয়াযিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা, আল্লাহ কোনো কিছু হারানো না, ভুলেনও না। বিদায় হয়তো আপনার আমি ভুলে যাব, কিন্তু আল্লাহর ওইখান থেকে ডিলেটও হবে না, ভুলবেও না। একদিন না একদিন এটাকে প্রকাশ করা দেওয়াই হবে। এই জন্য হাদিস মনে উঠলো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কোনো এক পর্বে আসবে, সে ভুলা যাবে কিন্তু আল্লাহ স্মরণ করায় দিবে, তারপরও স্মরণে আসবে না, তো আল্লাহ চিত্রটাকে সামনে তুলে ধরবে। তখন মনে উঠবে, হ্যাঁ হ্যাঁ চাইছিলাম তো। তখন আল্লাহ বলবে ওইখানে দেওয়ার ক্ষেত্র ছিল না, আজকে দিতেছি, মন বললো তো। আল্লাহ আমাদের মন ভরা দিবে, এটাই সত্য। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, যে গড়বে। এই জন্য আল্লাহ কে কোথায় বাস করে এটা দেখে না, কার রাস্তা কতটুকু ভাঙ্গা কতটুকু ভালো। গত বছরও আমি আসছিলাম, এই রাস্তাটা ভাঙ্গাই ছিল, আজকেও ভাঙ্গা, ঠিক না? কার বাড়ির রাস্তা কতটুকু কাঁচা আর পাকা, কতটুকু ভাঙ্গা আর ভালো, কার সোসাইটি কিরকম, কে খায় কি, পড়ে কি, কে কথা বলে কোন ভাষায়, কার বর্ণ কিরকম, চেহারার কাঠিং কিরকম। আল্লাহ যদি চেহারার কাটিং দেখতেন, গঠন যদি আল্লাহ দেখতেন, তাহলে মনে হয় জান্নাতি সব রূপসীরাই পাইতো, ঠিক না? তাহলে বেলালের সিরিয়াল মনে হয় জীবনেও আসতো না, ঠিক না? বেলালের দেশের মানুষগুলা তো আপনারা দেখেন নাই, আমি তো 1 বার না 6 বার দেখছি। বেদা আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ যদি কাটিং দেখতেন, গঠন দেখতেন, তাহলে বেলালের দেশের মানুষের একজনের সিরিয়াল আসতো না। বেলালের দেশের মানুষ কেন, পুরো আফ্রিকার ভিতরে মনে হয় কারো সিরিয়াল জীবনে আসতো না, ওইদিকে মনে হয় যাইতই না। কিন্তু না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নাই, দুনিয়ার কাউকে ওইখানে খুঁজে পাওয়া যায় না। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মানি আশারায়ে মুবাশশারা, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো। আল্লাহর রাসূল শুইনা আয়েশা বলছেন,
ডাইকা বলছেন মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার কি হলো? এত উচ্চ মর্যাদায় পৌঁছলে তো পৌঁছলে কি করে? জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনি। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা পাইলে তো পাইলে কি করে? তো বলছে ছোট্ট জীবনটা ঘুরেই পাইছি, তার একটা অংশ হলো উজু করতে দেরি, 2 রাকাত পড়তে কখনো ভুলি না। তাহাইয়াতুল উজু যাকে বলে, যখনই উজু করি 2 রাকাত পড়ি। তা আল্লাহর রাসূল বলছে এটাই মনে হয় তোমাকে ওখানে পৌঁছায় দিছে। কিন্তু আমি এটা অন্যভাবে বুঝি। এটা তো বাস্তব, যেটা আমি আপনাদেরকে শুনাইলাম হাদিসের শব্দ, কিন্তু আমার বিবেক অন্যভাবে বুঝায়। আমার বিবেক বুঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত গড়তেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। ছোট্ট জীবনটা ঘরার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বছরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন, আর যা বলতেন মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো আমাদের কাছে আসো না? তো আসো না কেন? বাবার বিষয়, কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হইতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়া শুনি তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন আল্লাহ রসুল, যাকে ডাইকা নিয়ে আসতেন। কাউকে ডাইকা নিয়ে আসেন নাই, ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না কেন। কোনো ওলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবি বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর উঠেই আজান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, হুফাতান ওরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। হ্যাঁ, এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে আদ্দিন লানা ইয়া বেলাল। দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শোনায় শোনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিবে, আজান আর কিচ্ছু না। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, যেই রঙের মানুষই গড়ুক আর যে ডঙ্গের মানুষই গড়ুক। ফেরাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়া দিব আমি। এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না। হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটান, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। ওই কবরের গ্রাণ সমস্ত সুঘ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই গ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ তার কাছে সুঘ্রাণ মনে হবে না। সত্য কথা বলতেছি, আমি কোনো গ্রাণ লাগাই না, কেননা লাগাইলেই হাওয়া হয়ে যায়।
ওই ঘ্রাণ ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খেয়ে আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণ না একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছিস? এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবে, মুস্তাকুন নবী সাহেবও আসতেছেন। এই ছোট্ট জীবনটা করতে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা গড়তে পারি, মাও যদি করতে পারে, বোনও যদি করতে পারে, তাহলে তার কবর থেকে সুঘ্রাণ বাহির হবে। নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন না। দৃষ্টান্ত ওরই রাখা হয় যে এর পিছনে আরো আসতেছে, ঠিক না? স্যাম্পলের অর্থ কি? এরকমই হবে, ঠিক না? ওই মহিলাও জীবনটা করছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে। চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে। ফেরাউন যখন উত্তপ্ত টকবকে তেলের ভিতরে ঢালছে, তো হাড্ডি আর মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে। দুধের শিশুকে মা সইছে, তো সইছে কি করে? চোখের পাত ভাঙ্গা গেছে, বুক পানিতে ভাসতেছিল, বারবার আল্লাহকে বলতেছিল, হয় মা সয়া যাইতেছিল। ফেরাউন বলতেছিল, মাইনা নাও আমাকে, দিয়া দিব নৈকট্য। বলছে সব হারাইতে পারি, কিন্তু উনাকে হারানো যাবে না। সব হারায় ফেলতে পারি, প্রশ্নই ওঠে না। বলছে তাহলে চোখের পানি জড়াও কেন? বলে এই বাচ্চার জন্য জড়াইতেছি না, ওনার কাছে জড়াইতেছি। ওনাকে চিনেন? কে? হ্যাঁ, ওনার কাছে জড়াইতেছি, তুমি নারাজ হয়েও না। গেছে সন্তান গেছে, তাতে কি আসে যায়? এই জন্য সন্তান চিৎকার দিতে দিতেই উঠতেছে। উম্মি রু যখন উঠতেছে, তো সারা দুনিয়াকে শোনায় উঠতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। মা পর্দা আমার সামনের থেকে সরে গেছে, তোর সামনের থেকে সরে নাই। আমার রু বাহির হইতে দেরি, আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই। মা আমি দেখতেছি, যাব তো যাব কোথায়, একত্রিত হব তো হব কি কোথায়, মিলবে তো মিলবে কি? মা আমি দেখা তোকে বলতেছি, তুই কিন্তু পাও পিছলায় দিস না মা, তুই কিন্তু ভয় পায়া যাইস না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। তার রু তো আরেকটু বেশি বলে গেছে, মা 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 ভয় পাইস না মা, শুধু মিলন হবে না, আমাদের মিলন হবে না একটু পরে, মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা, মেলা রেডি, তুই আসতে দেরি, মিলন হইতে দেরি হবে না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এত পানি আমাকে মাইনা নিলে কি হয়? চোখে এত পানি জড়াইতেছ? বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। যেরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে পালা তোমার? বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি একটা পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি। বলে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও কবর থেকে সুগ্রাণ। আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের মহিলা ছিল, কাজের মাতারি ছিল, বা ফেরাউনের কৃত দাস ছিল? এটা আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহর দেখার বিষয় ছিল সে জীবনটাকে গড়ছিল, জীবনটাকে গুছাইছিল, জীবনটাকে প্রস্তুত এবং রেডি করছিল, জীবনটাকে আল্লাহর জন্য দিছিল, আল্লাহকে দিয়া দিছিল। 60-70 বছরের জীবন, সোনারগাঁর মানুষ। ঐতিহ্য তো আপনাদের এইখানেও ডেলি চিৎকার দেয়, হায় সোনারগাঁর জাদুঘর, ডেলি চিৎকার দিয়া বলে, রাত দিন চিৎকার দিতেছে, হায় আমি একদিন রাজধানীও ছিলাম, আমি আজকে ঐতিহ্য, ঠিক না? আমি একদিন কি ছিলাম, আর এখন আমি, হায় একদিন ঘোড়ার আসা যাওয়া ছিল এখানে, একদিন রাত দিন সূর্যের মতো জ্বলতো। এটা ঈশা খাঁর রাজধানী ছিল না, ঈশা খাঁ না রাজধানী, এখন একটা ঐতিহ্য, জাদুঘর। মানে কি? একটা ঐতিহ্য, আর কিচ্ছু না। ঠিক বিষয় এটাই। যুবকদেরকেও বলবো, যৌবন একদিন শেষ হয়ে যাবে,
কতগুলা ছাপ থেকে যাবে। মা বোনদেরও মা বোনও একদিন শেষ হয়ে যাবে, নারীত্ব একদিন মাটিতে মিশা যাবে, শুধু কতটুক ছাপ থেকে যাবে। এই জন্যই জীবনটাকে প্রস্তুত করা, এটাকে করা, এটাকে তৈয়ার করা, এটাকে উপযোগী বানানো। এই ছোট্ট জীবনটাকে 60-70 বছর যে করবে, যে প্রস্তুত করবে, যে রেডি করবে, যেটাকে উপযোগী বানাবে। হায় হায়, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, আমি রব তোকে সালাম দেব। রব সালাম দিবে। রব কি ভাবেন? মনে হয় ভাবতেই পারতেছেন না, ঠিক না? রব সালাম দিবে, রব আল্লাহ সালাম দিবে। যদি আল্লাহ দিত তাহলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো দিবে না, 99 পদের মালিক দিবে। রহমান আমাকে সালাম দিবে, রহিম দিবে, মালিক দিবে, কুদ্দুস দিবে, সালাম দিবে, মুমিন দিবে, মুহাইমিন দিবে, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমারে সালাম। রব্বুস সামাওয়াত আমারে সালাম দিব, রব্বুল আরশিল আযীম আমাকে সালাম দিবে, রব্বুল জান্নাতে সালাম দিবে, রব্বুল আউয়ালিন ওয়াল আখিরিন আমারে সালাম দিবে, রব্বুল মাগরিবাইন ওয়াল মাশরিকাইন আমাকে সালাম দিবে। যদি ছোট্ট জীবনটা করতে পারি। নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে, কবির কথাই সত্য, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হসিনত নিরালি হো ফ্যাশন নিরালা। যদিও আমাদের সবার মাথার ভিতরে নিশা লাগা আছে যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এই নিশা 24 ঘন্টা আমাদেরকে ছুটাইতেছে। যুবকের ভিতরে এই নিশা আছে, ভালো ভালো চাই, ভালো উন্নত চাই, ব্র্যান্ডের চাই, উন্নত খাওয়া, উন্নত কাপড়, উন্নত বাসস্থান, এই নিশাই আমাদের মাথায় জুড়ে আছে। কবির কথাই সত্য, কিন্তু এটাও সত্য, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হসিনত নিরালি হো ফ্যাশন নিরালা। তো কবি আগে বলছে ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা। হায়, যে জানে আমাকে চলে যেতে হবে, সেই নিশা নিয়ে কোনোদিন বাস করতে পারে না। আল্লাহর রাসূলও বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূলও বলছেন লা ইয়ানামু তালিবুহা, যার দিলে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না। জানি না এখানে কোনো প্রবাসী আছে না না আছে জানি না। প্রবাসী যখন বাড়ির আসার টিকিট কেটে ফেলে তোর আর ঘুম হয় না। ও তো সারাদিন মাল প্যাকিং করে করতে 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 প্যাকিং শেষ হয়ে যায়, গাড়ি আসে, গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যায় বুকিং এর পিছনে থাকে। বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ভাগে। ওর আর মন ভাল লাগে না, প্লেন ছাড়বে তো ছাড়বে কখন। প্লেনে বসার পরে আর যে চালায় উঠতো ভাল লাগে না, মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম। প্রবাসে যে ছিল ও বুঝবে আমার এই কথার মহত্ব, আপনারা বুঝবেন না। আপনারা তো প্রবাসে ছিলেন কি ছিলেন না জানি না আমি। যদি কোনো প্রবাসী থাকে ওর দিলে লাগছে, ও বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। টিকিট কাটার পরে আর ভাল লাগে না। তো আল্লাহর রাসূল বলছে যার দিলে জান্নাত আছে লা ইয়ানামু তালিবুহা, ও আর ঘুমাইতে পারে না, ও ঘুমায় না। ও তো সারাদিন ভাবে জান্নাতে যাবো তো যাবো কখন। এই জন্য 24 ঘন্টা প্রস্তুতিতে লেগে থাকে, ওর প্রস্তুতিতে লেগে থাকে। নারী বলেন পুরুষ বলেন, প্রস্তুতিতে 24 ঘন্টা লেগে থাকে। আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে না। আজান তো দূরের কথা, ঘড়ি দেখতে থাকে। আজান হোক আর না হোক
ঘুম ভাঙা গেছে, শেষ রাত্রে বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুকঠুকায় কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে। চাচা জান কই আসান হয় নাই? কই মনটা ভালো লাগে না, একটু মসজিদে যে আল্লাহ আল্লাহ করি। মন ভালো লাগে না মানে কি? মনটা ভালো লাগে না, ছটপট ছটপট করতেছে, মরবো কবে, জান্নাতে যাবো কবে। হায় হায়, ওর তো ভালো লাগে না, এটাই সত্য। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। দিলে গাথার মতো যদি হয়, দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে। দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে। মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকি মালাকুল মৌত, কে বাকি? তো বলবে লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়। তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে। আল্লাহ বলবে ফাতামাত আনতা, এবার তোমার পালা। ফাইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না। এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকারিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ায় পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহ দাক্কা ফানাসিত, প্রথম সিংহা ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন, ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা করে, ঠিক না? সারা ঘর মাথায় উঠে ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে।
আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হয়। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে, নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিবা রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহ রাসূল উঠবে, হাদিসের শব্দ হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা আইনা উম্মতি আইনা, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকে দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো, তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে, কসম খোদার, ব্যথা আমি শুনাই দিয়েছি আপনাদের, উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু বসেন না? বলছে না, বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছোটবে কে, ভাববে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে যাবে কে, উম্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায় দিবে, পানি পান করায় দিবে কে, মিজানের পাশে দৌড়াবে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো, ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমআ, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে। গাঠটি কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া আবার মিজানের পাল্লায় পুলসিরাতের ওইখানে দৌড়াবে। বলছে কে দৌড়াবে? উম্মতের জন্য, যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনকে জিজ্ঞাসা করে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাইসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে বলো তো তোমাদের আব্বাজান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে উসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিডে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল।
বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ, হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত রাখে। বিদায় বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে। নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য, নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে, তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়, তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো। মুখ খোলার সুযোগ ছিল না। আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নেই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায় কথা মনে উঠছে, এই জন্য বলেই ফেলি আজকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রাসূলের কাছে, দুইজনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব,